বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। অন্যদিকে তার নিয়ন্ত্রণাধীন সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব অভিযোগ এনে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। এদিকে দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অপসারণ করতে জানুয়ারিতে চিঠি পাঠায় দুদক। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে এ পদে নিয়োগ পেয়েছেন হাসিনা কন্যা পুতুল। বৃহস্পতিবার পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। তাতে উল্লেখ করা হয়, পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে যে জীবন বৃত্তান্ত দিয়েছিলেন সেখানে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকার অনুদান নেয়ার পুতুলের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। ওই মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাংক অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানান দুদক। তার বিরুদ্ধে নিজ দলের কমিটি গঠনের সময় নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নেওয়ার অভিযোগ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। জনাব গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়া শেলিকা সৈয়দ হক মেরির বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।